শরীরে চামড়া ছিল না, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চামড়া ছিল না, আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীরে চামড়া ছিল না। শুধু তাদেরকে মক্কার কাফেররা এই জন্য নির্যাতন করে, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু, একটাই অপরাধ, আল্লাহর উপরে ঈমান এনেছে, তাওহীদ রিসালাত আখিরাত মেনে নিয়েছে, এই জন্য তাদেরকে এইভাবে নির্যাতন করে। তারা এখানে নির্যাতন সহ্য করতে না পেরে চলে গেছে সাগরের পশ্চিম পাড়ে হাবশা, আবিসিনিয়া। বাদশা ছিল নাজ্জাশী, খ্রিস্টান, কিন্তু তখন একটা প্রচার হয়েছিল এইটা, যদিও খ্রিস্টান, লোকটা ভালো, মানবিক হিউম্যানিটিজ। তখন নবীর কাছে কিছু সাহাবা অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন শরীরে চামড়া নাই, আর কত, অনেক জায়গায় গোশতও নাই, কোন সময় জীবনটা চলে যায়, এখন আমরা কি করব? নবীজি বললেন, তোমরা সাগরের পশ্চিম পাড়ে আবিসিনিয়া যাও, সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাও। প্রথম দফায় গেলেন কয়েকজন, যাওয়ার পরে তারা বাদশা নাজ্জাশীকে বললেন যে এই দেখেন আমাদের অবস্থা, আমরা যদি এখনো মক্কায় থাকি আমাদের জীবন রাখবে না, আমাদেরকে একটু জায়গা দেন। বাদশা বলল যে আন্তর্জাতিক আইনে এখনো আছে, তখনও ছিল, যে তোমরা যখন এইভাবে নির্যাতিত, তোমাদেরকে জায়গা দেওয়া দরকার, আগামীকাল সকালে কথা হবে, ঠিক আছে, চূড়ান্ত সিদ্ধান্ত আমি নেব। রাতেই কিন্তু মক্কা থেকে দুইজন লোক কুরাইশ নেতাদের একটা চিঠি নিয়ে বাদশা নাজ্জাশীর কাছে হাজির। চিঠির মধ্যে লেখা, বাদশা হুজুর, মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু চরমপন্থী, মক্কার কিছু খুনি, মক্কার কিছু ডাকাত ধরনের লোক, যারা মক্কাতে বিপর্যয় সৃষ্টি করেছে, আসলে এরা সব ইসলাম গ্রহণ করেছে, এই জন্যই তারা খুনি, তারা জঙ্গি, তারা এটা, তারা ওটা, কত অভিধায় বলেছে। চিঠিটা পড়ে বাদশা নাজ্জাশী মুসলমানদের দিকে চাইলেন। মুসলমানদের গ্রুপ লিডার ছিলেন নবীজির চাচাতো ভাই, তিনি সেখানে ছিলেন। এখন আমর ইবনে আস, হি ওয়াজ দ্য গ্রেট পলিটিশিয়ান অফ আরাবিয়া, আরবের সবচেয়ে বড় রাজনীতিবিদ, ঝানু রাজনীতিবিদ। তিনি তখনও কিন্তু মুসলমান হননি, তিনি চিঠি নিয়ে গেছেন। এখন বাদশাহ মুসলমানদেরকেও ডাকলেন, আর মুসলমানদের গ্রুপ লিডার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও ডাকলেন। ডাকার পরে আমর ইবনে আস তিনি বক্তৃতা দিলেন, এই লোকগুলো আমাদের দেশে বিপর্যয় সৃষ্টি করেছে, এই লোকগুলো নতুন ধর্মের কথা বলে, নতুন কথা বলে পিতা এবং পুত্রের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিয়েছে, বাবা এবং ছেলের মধ্যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া সৃষ্টি করে দিয়েছে। এই লোকগুলা এই এত খারাপ, জঙ্গি, চরমপন্থী, এই লোকগুলারে দয়া করে বাদশা হুজুর আমার কাছে দিয়ে দেন, আমি মক্কায় ফেরত নিয়ে যাই। মক্কার নেতারা বলেছে যে মুহাম্মদের ইসলামী আন্দোলন এতদিন মক্কার জাতীয় পর্যায়ে ছিল, আর মুসলমান এগুলো যদি ওখানে খ্রিস্টানদের দেশে নাজ্জাশী সেখানে জায়গা পায়, তাহলে মুহাম্মদের ইসলামী আন্দোলন মক্কার জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, তাহলে এইটাকে ঠেকাবার কোনো ক্ষমতা আমাদের হবে না, তাড়াতাড়ি আমাদের পাগল ফিরিয়ে আনো। নাজ্জাশী তো রাজত্ব করে, খ্রিস্টান হলো রাজমাথা। সে আমরকে বলে, আমর, তোমার চিঠিতে যা লেখা, তোমার বক্তব্য একই কথা, এই লোকগুলা চরমপন্থী, এই লোকগুলা খুনি, এই লোকগুলা ডাকাত, এই লোকগুলা এই খারাপ মানুষগুলা মক্কা থেকে ফিরে চলে আসছে, তোমাদের বালা গেছে, এদেরকে আবার মক্কায় ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? তখন আমর ইবনে আস তিনি বলেছিলেন যে আমার নেতারা বলেছে আমাদের পাগল আমাদের ওখানে থাক, নষ্ট করেছে আমাদেরকে করুক, আপনার দেশটা নষ্ট হোক এটা আমরা চাই না, এই জন্য খারাপ লোকগুলাকে ফিরাই দেন। নাজ্জাশী ছোট্ট একটা কথা বলল, এই যে কারো কান কেটে ফেলেছ, নাক কেটে ফেলেছ, কারো শরীরের একটু চামড়া নাই, সব ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত, এইভাবে নির্যাতন করে মুহাম্মদের নতুন ধর্ম থেকে এই পর্যন্ত কতজনকে ফিরাইছ?
আমর ইবনুল আস বলে, বাদশাহ হুজুর মিথ্যা কথা বলতে পারবো না, জীবন দেয় মরে যায়, কিন্তু একজনকেও ফিরাইতে পারি নাই, একজনকেও ফিরাইতে পারি নাই। নাজ্জাশী কতক্ষণ চুপ করে থাকলো, চুপ করে থেকে তারপরে বলল, আচ্ছা এদের নেতা যে মোহাম্মদ, যিনি নতুন ধর্ম প্রচার করেন, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ পার্সন, সেই মোহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন, মানুষ হিসাবে কেমন? তখন আমর ইবনুল আস বললেন, বাদশাহ হুজুর মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথা বলা আরবদের অভ্যাস। মোহাম্মদ মানুষ হিসাবে কেমন এটা যদি আপনি আমাকে বলেন, অবশ্যই আমাকে বলতে হবে মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। এত ভালো, হি ইজ এ পারফেক্ট ম্যান, হি ইজ এ সুপারম্যান। মোহাম্মদের মতো ভালো মানুষ আরেকজন নাই। এত মারা মারলে একজনকেও ফিরাইতে পারলা না, আর এদের নেতা মোহাম্মদ, তোমরা সবচেয়ে বড় শত্রু, তোমরাই বলো মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। এই কথা যদি সত্য হয়, আমর ইবনুল আস বলেন 100 বার সত্য, যেটা আছে সেটাই আমি বলেছি। নাজ্জাশী বলে, তাহলে শুধু জজিরাতুল আরব নয়, আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের নিচে আমার রাজত্ব আফ্রিকা এইটাও মুসলমানদের দখলে চলে যাবে, মুহাম্মদের পায়ের নিচে চলে যাবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নবীজির ইন্তেকালের 7 বছরের মাথায় ওই আবিসিনিয়া হাবশা, আফ্রিকার এই বিশাল অঞ্চল মুসলমানদের হাতে বোধহয় আসে নাই, মুসলমানদের হাতে আসে নাই। আসলে মানুষ ভালো, কোনো 2 নম্বর কাজের মধ্যে নাই, কোনো মিথ্যা কথাও বলে না, ধোকাধাকিও করে না, তবে শিবির করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্রলীগের এক নেতা, দৈনিক পত্রিকা দেখেন, নেট ইন্টারনেট দেখেন, সে বক্তব্যের মধ্যে তার নতুন দায়িত্ব পেয়ে বলেছে যে আমরা এমনভাবে বেশি বেশি লেখাপড়া করব, এমনভাবে সৎ হব, এমনভাবে পারফেক্ট হব, আমরা যেন শিবিরের মতো হইতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় কথা বলবে, আপনারা ডরাইয়েন না। ভয় পাইছেন বোধহয়, ভয় পাইছেন বোধহয়। নবীজি বলেছেন, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন। এমন খেলাফত ছিল, জাকাতের টাকা নিয়ে মানুষ পথে পথে হাঁটতো, জাকাত খাওয়ার মতো কোনো গরিব। দেশের সবচেয়ে অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, সেই সুন্দরী মেয়েটা সেজে গুজে উত্তর আরবের হাদ্রামাউত থেকে একা রওনা করেছে। 2 মাস এইভাবে হেঁটে, রাতে হাঁটে, কোনোখানে একটু পাহাড়ের ডালে বিশ্রাম করে, কোনো একটা গাছের নিচে বিশ্রাম করে, সকাল থেকে আবার হাঁটে। 2 মাস হেঁটে উত্তর আরবের হাদ্রামাউত থেকে দক্ষিণ আরবের সানা, ইয়ামনের রাজধানী, বর্তমান ইয়ামনের, তখন এক দেশ ছিল, এই পর্যন্ত মেয়েটা একাকিনী সফর করতে পারবে, তার দিকে কোনো যুবক চোখ উঠায় তাকাবে না। প্রিয় ভাইরা, আপনাদের মাথার উপর একটা তার আছে, লাইটের সাথে আছে, ফ্যানের সাথে আছে, ইলেকট্রিক যেই কোনো মেশিনের সাথে আছে, তার আছে কি না? অখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা। আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া হিসাবে, যুগল হিসাবে, মুজাক্কার মুয়ান্নাস, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, নেগেটিভ পজিটিভ, নর নারী, দামড়া দামড়ি। সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান ওই মহান রব্বুল আলামিন, যিনি দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে জোড়া হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর এই দুনিয়াতে জোড়া ছাড়া একটা সৃষ্টিও নাই। একদল বিজ্ঞানী এটার উপরে রিসার্চ করেছে, গবেষণা করেছে। মুসলমানদের কোরআনে আছে, সব কিছুতে জোড়া আছে, মুজাক্কার মুয়ান্নাস, নেগেটিভ পজিটিভ, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে। এটা ছাড়া কোনো সৃষ্টি নেই। খালাকাল আজওয়াজা কুল্লাহা, সব কিছু জোড়া হিসাবে। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফাও ওয়া তামা,
ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসারাহুম, কোরআনের বিভিন্ন আয়াতে বিদ্যুতের ধর্ম আল্লাহ বলার পরে তারপরে বলছেন এই বিদ্যুতের মধ্যেও মুজাক্কার মুআন্নাস আছে। বিশ্বাস হয়? এই যে লাইনটা তারের, এই তারের ভিতরে একটা তার না দুইটা তার? একটা না দুইটা? একটা মুজাক্কার, একটা নেগেটিভ, একটা পজিটিভ, আছে না নাই? এরপরে এই নর নারী দুজনের পর্দার ভিতরে আগে প্যাকেট করেছে যেন একজন আরেকজনকে না দেখে, ঠিক কি না? এরপরে দুজনের উপর দিয়ে কভার একটা, ভিতরে কিন্তু তার দুইটা, একটা মুজাক্কার খালাকাল আজওয়াজা কুল্লাহা, তার একটা পার্ট, তার একটা অংশ, পাওয়ার হাউস, জেনারেটর, সেখান থেকে এই দুইজনের জন্ম হয়েছে। জন্ম হয়ে তারা বয়স বাড়তেছে, দিনের পর মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনের সময় এইভাবে সামনে এগিয়ে চলে। এখন আস্তে 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 একটা পর্যায়ে যখন এসেছে, এখন এইটাকে আপনি কাজে লাগাবেন। লাইট জ্বালাইতে হইলে মুজাক্কার আর মুআন্নাস দুইজনের বিয়ে হওয়া লাগবে, দুইজনের মিলন হওয়া লাগবে। নেগেটিভ পজিটিভ দুইটাকে না মিলাইলে লাইট জ্বলবে, ফ্যান চলবে, জেনারেটর চলবে, চাকা ঘুরবে? তাহলে পুরা দুনিয়ার ব্যবস্থাপনার মধ্যে দুইটা জিনিস, একটা মুজাক্কার আর একটা মুআন্নাস। প্রিয় দিনী ভাইয়েরা, এইবার যখন লাইটটা জ্বালাবেন, এই লাইটের ফ্ল্যাগ যেখানে, ফ্ল্যাগ এখানে এনে আপনি ওই মুজাক্কার মুআন্নাস দুজনের বিয়ে পড়াইতে হবে, দুজনকে মিলাইতে হবে, ঠিক কিনা বলেন? কিভাবে মিলাবেন দেখুন। প্রথম নেগেটিভ, এইটার মুখের পর্দাটা এইভাবে সারাইলেন, মুখের পর্দা, এখানে আর পর্দা নাই, কভার। এরপরে নেগেটিভটা সরাইলেন, সরাইয়া এবার আন্নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবে অল কবুল, কুদুরির ইবারত, কুদুরির ইবারত, ইজাব আর কবুল, এটা দিয়ে দুইটার মিলন হবে। এই নর নারীর মিলনে, মুজাক্কার মুআন্নাসের মিলনে, পিঁপড়ে আর পিঁপড়ির মিলনে, মশার মুশির মিলনে সামনে আরেকটা জেনারেশন গ্রো করবে, আরেকটা জাতি সৃষ্টি হবে। এইবার মৌলভী সাহেব, হুজুর, যিনি বিয়ে পড়াবেন আর কি, এক্সপার্ট, বিদ্যুতের ব্যাপারে ভালো বুঝে টুঝে, তিনি দুজনের মুখের ঢাকনা খুলছে, খুলে বলে যে নবী বলেছেন বিয়ার আগে একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত। বাইশকে দেখতে যায় এক দঙ্গল মানুষ, সব বেগানা, কিন্তু দেখবে একজনে, যে বিয়ে করবে সে দেখবে, আর কেউ দেখতে পারবে না। মশলাগুলো আমরা বুঝি না, এই জন্যে আরেকটা এখন শুরু হয়েছে, পুরুষেরা যায় না, একখানে একটু কথা চালাচালি বলা বলি হলে একদল মেয়ে লোক যায়। আর নারী এমন এক জাতি, যেই নারী সবচেয়ে কালো, কুৎসিত, কিম্বুত কিমাকার, সেই নারীটাও নিজকে সবার চেয়ে সুন্দরী মনে করে। এটা হলো তাদের ফিতরত, তাদের নেচার, ঠিক কিনা বলেন? মেয়েরা মেয়ে দেখে পছন্দ করা কিন্তু সবচেয়ে কঠিন, এটা মনে রাখবেন। দেখবে যে বিয়ে করবে সে। এরপরে অবশ্য আইম্মায়ে কেরাম তারা লিখেছেন, ছেলে যদি একা যাইতে একটু ভয়টা করে, খারাপ লাগে, তাইলে মুহরম একজন, হয় বাপ যাবে, না মামা যাবে, না খালু যাবে, নয় ফুফা যাবে, মানে ছেলেকে আগায় দেওয়ার জন্যে, পাত্রী দেখার ব্যাপারে। এখন দেখুন, মুখের ঢাকনা খুলেছে নাকি সারা গায়ের জামা খুলছে বোধহয়, শুধু চেহারা। এই চেহারাটা হলো পুরা শরীরের রাজধানী। রাজধানীতে কতক্ষণ হাঁটলেই বোঝা যায় দেশটা কিরকম, ঠিক কিনা বলেন? এই রাজধানীটা দেখাও, আর কিছু না। এইবার যে অমুকের ছেলে তমুক, এত টাকা মোহরানা, তোমাকে বিয়ে দিতে চাই, তার সাথে তোমাকে মিলাইতে চাই, তুমি কি রাজি? ছট ছট ছট, কেজন পাওয়া গেছে, ইয়েস ইয়েস। এইবার পজিটিভটারে বলে অমুকের মেয়ে তমুকা, তোমার সাথে বিয়ে করাইতে চাই, বিয়ে পড়াইতে চাই, তুমি কি রাজি? ছট ছট, কেজন পাওয়া গেছে।
এবার বিয়া পড়াও, ভাইজি ভাই এমন ভাবে পড়ায়, আষ্টে পৃষ্ঠে জড়ায় যেন কোনোভাবে এক রত্তি আলাদা হতে। এইবার এইভাবে পাকাইয়া টাকাইয়া বিয়ে পড়াইয়া একত্র করে দোনোজনের উপর দিয়ে কভার একটা, এখানে কিন্তু আর দুই ভাগ নাই, একত্র হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দোনোজনের উপরে পোশাক একটা। এটা কোরআনের হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই। পড়েন আলহামদুলিল্লাহ। লাইট জ্বলে, ফ্যান ঘুরে, জেনারেটর চলে, সভ্যতা এগিয়ে যায়, ঠিক কিনা বলেন? 17 শতাব্দীর পরে একদল মাথা খারাপ কারিগর, টেকনিশিয়ান, বিশেষ অজ্ঞ তাদের আবির্ভাব ঘটল। তারা বলল মনের পর্দা বড় পর্দা, এটাই আসল। এখান দিয়ে কভার খোলো, এখান দিয়ে খুলছে, নেগেটিভও খুলেছে মাঝখানে খোলার পরে এখন নেগেটিভ পজিটিভ দোনোজনে যখন একজন আরেকজনকে দেখছে, কভার খুলে দিয়েছেন, পর্দা খুলে দিয়েছেন। এখন নেগেটিভে কা আমার মন ঠিক, পজিটিভে কা আমার তন ঠিক, এই কথা বলে চুপ করে থাকে, ঠিক না ভাই? দেখতে যত দেরি, কভার খুলেছেন, ইফটিজিং শুরু হয়ে গেছে। ইফটিজিং তো বুঝেন, ছট 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 ডিম করে ফায়ার হয়েছে, আগুন ধরে। এবার ওরা নিজেরা জ্বলেছে, প্যান্ডেলকে জ্বালিয়েছে, সভ্যতাকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর আইনে এটা বিরোধী। ওলা তাকরাবু জিনা, জিনা করা যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ, নির্লজ্জতার, বেহায়াপনার, গুনাহে কবিরার সবচেয়ে বড় উপাদান কাজ যেটা, সেটা হলো জিনা। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। দেখেন, এখন থেকে প্রায় 4,500 বছর আগে, 4,500 বছর আগে ফিলিস্তিনের এক যুবক সৎ ভাইদের শত্রুতার শিকার হয়ে হাত পা বাঁধা অবস্থায় কুয়াতে পড়ে গিয়েছিল। যুবককে চিনছেন? কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল, ওরা মারার জন্য ফেলেছে। কিন্তু মুসলমানের মরণ একবার আসে জীবনে, মুসলমানের কাছে আজরাইল জীবনে একবার আসে, আর মুনাফিকের কাছে আজরাইল সারা জীবন আসে। এইটা করলে ধরে নাকি, এটা করলে মারে নাকি? হ্যাঁ, ঠিক কিনা বলেন? এখন ওরা মারার জন্য ফেলেছে, কিন্তু লিকুল্লি নাফসিন আজাল, কে কবে মরবে? আল্লাযী খালাকাল মৌতা। দেখুন কেমন যেন আমাদের সাথে বেখাপ্পা মনে হয়। আল্লাযী, তিনি তো ওই মহান সত্তা, খালাকা, যিনি সৃষ্টি করেছেন, আল মৌতা, মৌতকে, অল হায়াতা, এবং হায়াতকে। আমরা তো দেখি আমরা এখন হায়াতে আসি, হায়াত শেষ হয়ে গেলে কি হবে? তাইলে এরকম বললে ভালো হইতো, আল্লাযী খালাকাল হায়াতা অল মৌতা, কারণ হায়াত শেষ হলে মরে। কিন্তু আল্লাহ এটা বলেন নাই, উল্টা লাগে, খালাকাল মৌতা অল হায়াতা। যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন আপনার মাতৃগর্ভে, সেই দিকে গেলে আবার আরেক এনসাইক্লোপিডিয়া বলতে হবে, সময় তো নাই। আসেন, আপনার মায়ের পেটে প্রথম ছিলেন আপনি বীর্য, আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আর এমন একটা আঠা গাম পানি, ইয়াখরুজু মিন বাইনিস সলবে তারায়েব, পিতার মেরুদণ্ড আর মায়ের বক্ষদেশ, এখান থেকে মিলনের চরম মুহূর্তে একটা পানি বের হয়, লাসা গাম, চিনেছেন? আচ্ছা, একবার যখন মিলন করে নর আর নারী, তখন পুরুষের একবারের মিলনের বীর্যের সাথে 84 লক্ষ শুক্রকীট বের হয়। একবারের মিলনে 84 লক্ষ। ভাই, এগুলো যদি সব মানুষ হয় তাহলে একদিনই পুকুরে আর জায়গা হবে না। আবার মায়ের যেই বীর্য বের হয়, মায়ের বক্ষদেশ থেকে যেই বীর্য বের হয়, একবারের মিলনে মায়ের যেই বীর্য লাসা পানিটুকু বের হয়, এই পানির সাথে 34,000 ডিম্বাণু বের হয়। পুরুষের 84 লক্ষ শুক্রকীট আর নারীর 34,000 ডিম্বাণু।
বের হয়ে তারা কাকার মতো কচ্ছপের মতো এইভাবে হাঁটে, একজন আরেকজনকে খোঁজে। খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে যখন একটা শুক্রাণী একটা ডিম্বাণুকে সামনে যায়, এইভাবে মুখামুখি হয়, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আর ছাড়ে না। জড়িয়ে ধরার পরে বীর্যটা আটা আটা গাম গাম, আল্লাহ এটাকে এইভাবে দলা করে এমনভাবে প্যাকেট করে দেয় যেন আর আলাদা হইতে না পারে। তারপরে মায়ের জরায়ুর মুখ খুলে এই শুক্রাণু আর ডিম্বাণু, মোজাক্কার মুয়ান্নাস, পুরুষ কীট নারী কীট, এটাকে মায়ের জরায়ুর ভিতরে ঢুকিয়ে দেয়। জরায়ুটা রক্তে পরিপূর্ণ, রক্তের একটা সাগর মনে করেন না, সেখানে এইভাবে সবসময় রক্ত এইভাবে ঘোরে। তেলাপিয়া মাছ, যে কোনো মাছের পোনা ফুটাইতে হইলে পানির বোধা লাড়ন লাগে না, না লাড়লে কি হয়, ডিম পচে যায়। দেখেন মায়ের জরায়ুর ভিতরে যে রক্ত, এটা সবসময় এইভাবে ঘুরে, সবসময় এইভাবে ঘুরে। যখন এই শুক্রাণু ডিম্বাণু এই দুইটা মানুষের জীবন কোষ সেখানে যায়, 40 দিন পর্যন্ত এইভাবে ঘুরে। 40 দিন পরে ফাখালাকনা নুতফাতা আলাকাতান, ডাইরেক্ট কোরআনে আয়াত, আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার এইভাবে ঘুরে 40 দিন 40 রাত পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি ওই রক্তের টুকরাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করি। আবার এইভাবে ঘুরে আবার 40 দিন পরে আমি আল্লাহ এই তুলতুলে নরম এই যে একটা গোশতের টুকরা হয়েছে, এটার ভিতরে হাড় ঢুকাই দেই। হাড় হাড় ঢালাই করতে হইলে আগে কি লাগে? রড লাগে, বাঁধন লাগে, নাকি বাঁশ লাগে? এই যুগে বাঁশ দিয়েও দেয়, রডের কাম বাঁশ দিয়েও করে, ঠিক কিনা বলেন? অদৃষ্টের নির্মম পরিহাস। ব্রিজ তৈরি হয়েছে উদ্বোধনের আগে, আলহামদুলিল্লাহ পড়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কাজ এত মস্করা না। আল্লাহর কাজ যেটা করেন পারফেক্ট, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। হাড়গুলা যখন ঢুকায় দেয় তুলতুলে শরীরে, এটা আবার 40 দিন রক্তের মধ্যে ঘুরে। এই শেষের 40 দিন পার হওয়ার পরে ফানাফাক্ত ফিকা মির রুহি, তখন আল্লাহ এই তুলতুলে বাচ্চাটার ভিতরে রূহ পাঠিয়ে দেয়। ফাতাবারাকাল্লাহু আহসানুল। এইবার আসেন খালাকাল মৌতা আল হায়াতা। যেদিন মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে রূহ দিয়েছে, তার রূহ দেওয়ার 50,000 বছর আগে লৌহে মাহফুজে আলমে আরওয়াহে আল্লাহ আপনি মৃত্যুর ফয়সালাটা আগে লিখেছে, হায়াতটা আগে লিখেছে। তাহলে আল্লাহ জি খালাকাল মৌতা আল হায়াতা, রূহ দেওয়ার আগে মৌতের ফয়সালা আল্লাহ লিখেছেন। সুতরাং আগে মৌত, তারপরে কি? তারপরে হায়াত। এইদিকে আমি আর যেতে পারছি না, সময় আমাকে পারমিট করে না। আবার গোড়ায় আসেন, আমরা আবার গোড়া থেকে একটু উঠি। কোরআনে মোট আয়াত 6,666 নাকি 6,000, এটাই নির্ভরযোগ্য। আবার কোন কোন মুফাসসির, কোন কোন বিশেষজ্ঞ একটা লম্বা আয়াত, মাঝখানে ওয়াকফ নাই কিন্তু অন্য একটা চিহ্ন আছে, এটারে 2 আয়াত হিসাব করেছে। এইভাবে কোন হিসাবে 6,666 চেয়ে কিছু বেশি, কোন হিসাবে কিছু, কিন্তু নির্ভরযোগ্য যেটা সেটা হলো 6,666, এটা হলো নির্ভরযোগ্য হিসাব। এই 6,666 আয়াতের মধ্যে 1,000 আয়াতের সাথে বিজ্ঞানের সরাসরি সম্পর্ক আছে। 1,000 আয়াত। এরপরে এই বাকি যেটা রয়েছে 5,166, এই 5,166 আয়াতের মধ্যে 500 আয়াত হলো শরীয়তের বিধান, নামাজ রোজা হজ যাকাত শরীয়তের বিধান। কত রইল? এরপরে যেগুলা রয়েছে এগুলার মধ্যে খাওয়ার কথা বোধহয় নাই। কি? কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, রুটি খাও, ভাত খাও, তারপরে পানি খাও,
রুটি ভাত খাইলে বোধহয় পানি খাওয়া লাগে না? তাইলে খাও রুটি, খাও ভাত, তারপরে পানি খাও। ওলা তুসরিফু, দরকারের বেশি অতিরিক্ত খাইও না। আল্লাহ নবী বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, হাদিসের মধ্যে, তোমার পেটে যে জায়গা আছে, ক্ষুধা আছে, অর্ধেক রুটি দিয়ে ভাত দিয়ে অর্ধেক পরিপূর্ণ করো, বাকি আছে কত? অর্ধেক। এই অর্ধেকের 4 আনা পানি খাও। কদ্দুর? 12 আনা। খালি রইল কত? এটা খালি রাখো। তোমার ডায়াবেটিক হবে না, তোমার ব্লাড প্রেশার হবে না, তোমার শরীরে মেদ জমবে না, তোমার হার্টে চর্বি জমবে না, তোমার শরীরটা স্লিম থাকবে, পারফেক্ট থাকবে। কিন্তু আজকে বাংলাদেশে যাদের পয়সা বেশি আছে, গোটা গোটা মুরগি, ফিস্ট, রোস্ট, রেজালা, কারি, কাবাব, জন্মের খাওয়া খায়। কয়েকদিন খাওয়ার পরে শাক লতি এগুলো আল্লাহর কাছে কয়, রব্বুল আলামিন, তোমার বান্দা আমারে খায় না, তুমি তো খাওয়ার জন্য আমারে বানাইছো, আমার দিকে একবারও চায় না, আমি কি করি? তখন রব্বুল আলামিন বলে, শাকলতি তুই কাম দিস না, ওর গোস্ত, ফিশ, রোস্ট এগুলোর মধ্যে বাম দিতে আসি, আর শাকলতি ওপেন করতে আসি। এখন ছেলে, ছোট ছোট ছেলে, এখনো 20 পার হয় নাই, ওদের ডায়াবেটিক হয়ে গেছে। আর আজকাল ছেলেরা যতই তোমরা গর্ব করো, তোমরা কিন্তু ফার্মের মূর্খা, ফার্মের মূর্খা। এমন এমন আদার তোমাদেরকে খাওয়ায়, যেটা খাইলে তোমাদের শরীরে বল হয় না, বুদ্ধি হয় না, ফিটনেস হয় না, হাঁটার মতো যোগ্যতা পর্যন্ত হয় না। ঠিক কিনা বলে? আমরা কিন্তু দেশি মোরগ ভাই, শাকও খাইছি, লতিও খাইছি, 1-2 মাস পরে একবার গোস্ত খাইছি, এর বেশি আমাদের খাওয়ার সুযোগ ছিল না, সব খাইছি। ঠিক কিনা বলেন? এখন যারা শাকলতি বাদ দিছে, সবজি টবজি খায় না, এগুলো গরিবের খানা। আমার কি পয়সা নাই? পয়সার গরমে জন্মের খাওয়া খাইছে, খাওয়ার পরে মেদ ফ্যাট জমে গেছে, নিঃশ্বাস এখন আটকে যায়, ঢাকা গিয়ে চেক আপ করিয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তারপর হলে ফ্যাট জিনিস খাবেন না, ফ্যাট, ফ্যাট বুঝছেন? মাংস, ডিম, যত রকমের তৈলাক্ত জিনিস এগুলা খাবেন না, শাকসবজি বেশি খাবেন। ওই যে আল্লাহ কইছে গোস্তের মধ্যে বাম দিতে আসি, শাকসবজি ওপেন করতে আসি। ঠিক কিনা বলেন? চেক আপ করিয়েছেন, ডাক্তার চেক আপ পরীক্ষা নিরীক্ষা করে বলে খানা কম খাবেন, সুস্থ থাকবেন। সব ডাক্তারই কিন্তু এটা বলে। একবারে বস্তারে সন্ডি সন্ডি ঘুরাইবেন, কি মাঝখানে গিয়ে বস্তা ফেটে যাবে, আমও যাবে, সালাও যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি কি খাবেন, কোনখান থেকে শুরু করবেন, কিভাবে খাবেন, এগুলোর মধ্যে কোরআনে নাই। বিবাহের কথা তো নাই, স্বামী স্ত্রীর মিলনের কথা তো নাই, মোহরানার কথা তো নাই। মোহরানা এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এক এলাকার সে মস্তান, মস্তানি করতে করতে নেতা। আমাদের কালে আমরা দেখছি সালিশি করে এলাকার বুড়া বুড়া দাড়ি পাকনা মুরব্বীরা। এখন আর সেই মুরব্বীদের কোনো সালিশ নাই, যতখানে যত সালিশ নালিশ বিচার সব যুবকেরা। ঠিক কিনা বলেন? আর সবিয়ন ওলাও কানা নাবিয়ন, নবীও যদি হয় হোলা হোলায়। বুড়া বুড়ির একটা কথা আছে, হোলার বুদ্ধি নালাত, বুড়ার বুদ্ধি, হোলার বুদ্ধি গলাত, বুড়ার বুদ্ধি নালাত। নালা থেকে বুদ্ধিটা এইভাবে উপরের দিকে সারা শরীর পার হয়ে মুখ দিয়ে বাইরে হইতে সময় লাগে, একটু চিন্তার অবকাশ আছে। আর ওই ছেলের বুদ্ধি হইলে এখানে মনে হয়েছে গট করে ছাড়িয়ে দিছে। ঠিক কিনা বলেন? কোনো গবেষণাও নাই, কোনো চিন্তাও নাই, কোনো কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাইলে এবার এই পর্যায়ে থাক। এবার আবার কোরআনে আমরা ফিরে আসি। এই কোরআন আমি নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান। এই কোরআনে পুঙ্খানুপুঙ্খরূপে তোমার জীবনে যেখানে যেভাবে যা যত কিছু দরকার সব কিছু আমি আল্লাহ এই কোরআনে বলে দিয়েছি। আচ্ছা, কোরআনে নাই এমন কোন ব্যাপার আপনার জীবনে আছে? একটা খুঁজে বের করেন। পারবেন? পারবেন? আমি যে একটু আগে বলেছি 1000 আয়াত, আজকের অমুসলিম বিজ্ঞানীরা পর্যন্ত কোরআনের উপরে রিসার্চ তারা করে। 12 শতাব্দী পর্যন্ত সাহাবি, তাবি, তাবে তাবি, কুরুনে সালাসা, 3 প্রজন্ম
তারা কেউ ইউনিভার্সিটিতে পড়েন নাই, কলেজে পড়েন নাই। তখন কোনো কলেজ ইউনিভার্সিটি ছিল না। তাদের মূল সিলেবাস ছিল কোরআন। আর নবীজি কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস বলেছেন। আল্লাহর কথাগুলা কোরআন, নবীজির কথাগুলা হাদিস। কোরআনের আয়াতগুলো আপনার জীবনের সংবিধানের ABCD ক খ গ ঘ। এরপরে গিয়ে হাদিস হলো এই কয়ের আবার এই অংশ, এই অংশ, এই অংশ, এইভাবে আসে না নাই? ঠিক আমাদের সংবিধানে যেইভাবে আসে, কোরআনে ঠিক সেইভাবে আসে। এখন এই কোরআন যিনি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ১৫০০ বছর চলে যাওয়ার পরে, আজকে বিজ্ঞানীরা কিন্তু খুবই শেয়ানা। শুধু জমিন নয়, আসমান, গ্রহ গ্রহান্তরে তারা ভ্রমণ করে, তারা এগুলো বিচরণ করে, ঠিক কিনা বলেন? আমার যদ্দূর মনে পড়ে যে ৬০-এর দশকে, আমি তখন ছাত্র জীবন প্রায় শেষ, একদল বিজ্ঞানী চাঁদে গেছে। এটা তো আপনারাও শুনছেন। চাঁদে গিয়ে সেখানে হাঁটছে, ঘুরেছে, দেখেছে, সেখান থেকে মাটি এনেছে, এবং সেখানে গিয়ে দেখেছে চাঁদের মাঝখান দিয়ে এই মাথা ফাটা জোড়া, এই মাথা ফাটা। দক্ষিণ ভারতের কেরালা রাজ্য, দক্ষিণ ভারতের কেরালা। আল্লাহর নবী মক্কার সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিলেন। আবু জেহেল এসে বলে, মোহাম্মদ, তোমাকে তো ভূতে পেয়েছে, তোমাকে জাদুতে পেয়েছে, তুমি এইসব আগর মগর, এইসব আকথা কুকথা কেন বলো? আমাকে আল্লাহ পাঠাইছে। চাঁদটা যদি তোমার আল্লাহর হয়, তুমি জমিনে থেকে চাঁদটাকে 2 ভাগ করো, যদি করতে পারো আমরা সবাই ইসলাম গ্রহণ করব। একতারাবাতি সাত ওয়ান শাক্কাল কাবারো, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। ওই ইয়ারাও আয়াতান, কাফের বেঈমানরা চাঁদ 2 ভাগ হয়ে 2 পাহাড়ের উপরে এইভাবে কাঁপে, 2 অর্ধেক 2খানে। ওই ইয়ারাও আয়াতান, এত বড় নবীর মুজিজা, আল্লাহর কুদরত দেখেও ওই ইয়ারাও আয়াতাই ইউরিদু, তারা ইসলাম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে। অকাদু, এবং তারা বলে সেহরম মোস্তামের, জাদুকর, জাদুকর, মিথ্যুক। মোহাম্মদ, তোরে সালাম না করলেও তোর ওস্তাদরে সালাম করি, এমন জাদু তোরে শিখিয়েছে। এতদিন তুই জমিনে জাদু চালিয়েছিস, আজকে তোর জাদু আসমান পর্যন্ত পৌঁছে গেছে। দেখছেন কারবার? ভারতের কেরালার বাদশাহ, সে কিন্তু একটা বিল্ডিং এর ছাদের উপরে আরাম করতেছিল, বাতাস খায় আর কি, দক্ষিণ ভারতের। সে যখন সেখান থেকে দেখলো পূর্ণিমা রাতে চাঁদ 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ 2 দিকে, এইভাবে অনেকক্ষণ ছিল, তারপরে আবার এসে লেগেছে। বিজ্ঞানীরা গিয়ে সেখানে দেখছে চাঁদের এই মাথায় ফাটার দাগ। ওরাফানা লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নামের সাথে তোমার নাম, এটা লৌহে মাহফুজেও আছে, আলমে আরওয়াহতেও আছে, আমার আরশের মধ্যেও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার আরশেও আছে। আমার নামের সাথে তোমার নাম আমি আল্লাহ এমনভাবে সম্পৃক্ত করেছি, যতদিন এই দুনিয়া থাকবে ততদিন তোমার নাম আমার নামের সাথে থাকবে। আজানের মধ্যে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না। ইকামতের মধ্যে কি? প্রথম আল্লাহ, তারপরে মুহাম্মদ, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া রাফানা। আর আল্লাহ দুনিয়াটা এমন ভাবে তৈরি করেছেন, আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, যেখান দিয়ে সূর্য উঠে যেখানে গিয়ে ডুবে, আমাদের দেশে আর কি, একটা সেকেন্ড আজান থেকে খালি নাই। এমন ভাবে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। মনে করেন বার্মায় আজান শেষ হয়েছে, যখন বার্মায় আজান শেষ হয়েছে আরাকানে, তখন এই পাড়ে টেকনাফে আজান শুরু হয়েছে। টেকনাফে আজান শেষ হয়েছে, চট্টগ্রামে আজান শুরু হয়েছে, সেখানে শেষ হয়েছে, ফেনীতে আজান শুরু হয়েছে, ফেনীর আজান শেষ হয়েছে, দাউদকান্দিতে আজান শুরু হয়েছে, দাউদকান্দির আজান শেষ হয়েছে, ঢাকায় আজান শুরু হয়েছে,
ঢাকার আজান শেষ হয়েছে, রাজশাহীতে আজান শুরু হয়েছে, রাজশাহীর আজান শেষ হয়েছে, পশ্চিমবঙ্গে আজান শুরু হয়েছে। এমন ভাবে বানিয়েছে একটা সেকেন্ড আজান থেকে খালি নাই। ওরাফানা লাকা যিকরাক, যতদিন এই দুনিয়া আছে ততদিন এই আজান চলতে থাকবে। যতদিন জমিনে এই কোরআন আছে, এই কোরআন আছে, ততদিন আল্লাহর রিজকের দরজা বন্ধ করবেন না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহ আল্লাহ একজন লোক যেই পর্যন্ত জীবিত থাকবে সেই পর্যন্ত কিয়ামত হবে না। আপনাদের জন্য খুশির খবর, এমন একটা সময় আসবে আল্লাহ একটা বাতাস পাঠাবেন বেহেশত থেকে। এই বাতাসটা যখন আসবে, এই বাতাসে সমস্ত ঈমানদার তারা মরে যাবে, তারা শহীদের সওয়াব পাবে। থাকবে যত মস্তান, যত কাফের, যত বেঈমান, কিয়ামত হবে ওদের উপরে, ঈমানদারের উপরে কোনো কিয়ামত হবে না। আমরা ঈমানদার হইতে রাজি আছি না? সবাই রাজি আছি? বলেন রাজি আছি? রাজি। ইন্না জালজালাতা সাআতি লাশাইউন আযীম। প্রিয় দিনী ভাইয়েরা, এমন এক সময় আমি কথাগুলো বলছি, অনেক হাদিস তিরমিজি শরীফের আশরাত সাআ, কিয়ামতের পূর্ব লক্ষণ, সব কিন্তু হয়ে গেছে। এখানে 17টা লক্ষণ আল্লাহ নবী বলেছেন, 17টা সব হয়ে গেছে। তার মধ্যে একটা, ওয়া তার রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু, মা এত কষ্ট করে নিজের শরীর পানি করে নিজে না খেয়ে ছেলেকে পেলেছে, বড় করেছে, লালন পালন করেছে, শেয়ানা হওয়ার পরে আরেকখান থেকে বিয়ে করে বউ এনেছে। বউ আনার সঙ্গে সঙ্গে ছেলে মাকে ভুলে গেছে, বউয়ের গোলাম হয়ে গেছে। আপনাদের মধ্যে নাই? আছে? আছে। বউয়ের কথা ধরে ধরে মাকে চোখের উপর থেকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। এমন ঘটনা আছে না নাই? জোরে বলে আছে না নাই? ও আদনা সাদিকাহু আকসা আবাহু, বাপ চাচা তাদেরকে দূরে সরাই দেবে, আর বন্ধু বান্ধব তাদেরকে এনে মেলা মিলাবে। সাদাল কাবিলা তো ফাসিকুহুম, দেশের নেতা ওই ব্যক্তি হবে যে ব্যক্তি ফাসিক দি গ্রেট। অকানা জাইমাল কাওমে আরজুলুহুম। আমার কথা না নবীর কথা? আমার কথা না নবীর কথা? নবী যেখানে যেটা যেভাবে বলেছেন সব কিন্তু হয়ে গেছে। যখন তোমরা দেখবে মাশরিক থেকে মাগরিব পুরা দুনিয়া পোড়া মাটির ঘরে ভরে গেছে, পোড়া মাটির ঘর, শুনছেন? ফান্তাজিরুস সাআহ, তখন সিংহার আওয়াজের জন্য অপেক্ষা করো। আজকে তো এত বিল্ডিং, এত পোড়া মাটির ঘর, এটা কিসের আলামত? এটা কিসের আলামত? সময় কিন্তু বেশি নাই, সময় এখন সামনে খুব কম। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন এইভাবে ফিতনা ফাসাদের ভিতরে পড়ে যাবে, জঞ্জালের মধ্যে ডুবে যাবে, এই সময় আমার একটা আদর্শ, আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নতকে যে শক্ত করে ধরবে এবং এটা নিয়ে এগিয়ে যাবে, অন্যের কাছে প্রচার করবে, ফালাহু আজরু মিয়াতে শহীদ। নবী বলেন তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। আপনারা কি 100 শহীদের সওয়াব পেতে চান? চান? পথ একটাই, তামাসসাকা বিসুন্নতি, কোরআনকে ধরতে হবে, নবীকে ধরতে হবে। সূরা কামার, সূরায়ে কামার ছোট্ট একটা সূরা, একটা সূরার মধ্যে আল্লাহ 4 বার উল্লেখ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন, কয়বার? কয়বার? আচ্ছা, এক কথাকে বারবার বলা, এটা অর্থ কি? কথার গুরুত্ব কমানো নাকি? এটাকে আরবিতে বলা হয় তাকিদ, তাকিদ। ইংরেজিতে বলা হয় রিপিটেশন, রিপিটেশন। বাংলা ভাষায় বলা হয় একই কথার পুনরাবৃত্তি, পুনঃ পুনঃ এক কথা বলা। মনে করেন আপনি পান খান, খুব পান খান কায়দা মতো, একবার পান, সুপারি, জর্দা, চুন সব একত্র করে খান। গ্রামের বাজার আমাদের কালে সপ্তাহে 1 দিন হইতো বা সপ্তাহে 2 দিন হইতো। আপনার চুনের যেই ঘট ঘট চুন শেষ হয়ে গেছে, এখন আপনার বেগম আপনাকে বলেছে যে চুন তো শেষ হয়ে গেছে, অবশ্য চুন আনবেন। আমার মুখেও চুন লেগেছে, আপনার মুখেও লেগেছে, চুনের ঘট 3 বার ধুইয়া খাইছে।
ঘর দুই খেয়েছে আর কি, চুন তো শেষ। এখন আপনি বাজারে যাবেন, বেগমকে জিজ্ঞেস করেন কি আনা লাগবে, বেগম বলে চুনের কথা মনে রাখবেন, চুন। এরপর পান আনবেন, তরকারি আনবেন, সবজি আনবেন, আটা আনবেন, চিনি আনবেন, এটা ওটা আগর মাগর কারজান চাগে এইগুলো আনবেন, চুন আনবেন, কিন্তু চুন কয়বার কইছে? আচ্ছা, এরপরে আপনি বাজারের দিকে বের হয়ে গেছেন, আপনার বেগম এখন ছোট বাচ্চা একটারে পাঠায়, দৌড় দে তোর আব্বারে চুনের কথা আবার একটু মনে করে দে। বাচ্চা পিছু পিছু দৌড় দে, আব্বা আব্বা আব্বা। কিরে বাবা কি? কাম্মা বলছে চুন আনবেন অবশ্য, কিন্তু চুন চুন চুন। বাচ্চাও তিনবার কয়, ঠিক কিনা বলেন? ওলাকে দিয়া সারনাল কোরআন আলী জিক্রে, আমি সবচেয়ে সহজ করেছি এই কোরআন। যারা পড়তে চায় তাদের জন্য কোরআন পড়া সবচেয়ে সহজ। যারা কোরআন একবার পড়ার পরে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায়, কোরআন মনে রাখা সবচেয়ে সহজ। ওলাকা দিয়া সারনাল কোরআন আলী জিক্রে ফাহাল মিন মুদ্দাকির। যারা এই কোরআনকে মুখস্থ করতে চায়, মুখস্থ করা সহজ, বুঝতে চেষ্টা করে বোঝা সহজ, কোরআন অনুযায়ী চলতে চায় চলা সহজ, কোরআন অনুযায়ী বলতে চায় বলা সহজ। ইয়াসার না, এই কোরআনের উপরে আমল করা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। কোরআনের প্রথম সূরা ফাতিহা কয় বছর বয়সে মুখস্থ করেছেন? 4 বছর, 5 বছর? মুখস্থ করার লাগে নাই, বাবাই যে নামাজের মধ্যে পড়ছে এটা শুনছে। এখন মায় কাব্বু তুমি আলহামদুলিল্লাহ সূরা পারো, কাব্বু যে নামাজে পড়ছে আমি শুনছি, আমার মুখস্থ হয়ে গেছে। ইয়াসার না, কত সহজ। এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন যৌবনে আসার পর থেকে, 10 বছর বয়স থেকে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? হবে। ফরজে লাগে, প্রত্যেক রাকাতে বোধা লাগে না, প্রত্যেক রাকাতে লাগে। ওয়াজিবে লাগে না, সুন্নতে, বেতেরে, নফলে, চাশতে, আউয়াবিনে, ইশরাকে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়েন, একদিন 24 ঘন্টায় সূরা ফাতিহা কতবার পড়েন? কয়েক ডজন বার নাকি? কয়েক ডজন বার। পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে, মন আর চায় না, একটু হাত দেখান। যত ভালো খানা হোক, কোরমা পোলাও, বিরিয়ানি, রোস্ট, মাখন, রেজালা, যত ভালো খানা হোক, একাধারে কয়েকদিন খাইলে। বনি ইসরাইলদেরকে আল্লাহ বেহেশতের খানা দিছিল মানা সালুয়া। তারা এইটা প্রথম 3 বছর খাইছে। রাতে ফেরেশতারা এনে তাদের সংখ্যা অনুযায়ী প্যাকেট ফুড বেহেশতের তৈরি ময়দানে রেখে যেত। মুসা কয় কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাসাউ ফিল আরদে, আল্লাহর জমিনে গন্ডগোল করিও না, এটা খাও, বেহেশতের নেয়ামত। ভাই 3 বছর খাওয়ার পরে এগুলা শরীরে চর্বি জমে গেছে, হাঁটার সময় গোস্ত থল্লর থল্লর করে বাবুয়া ব্যাঙের মতো। এখন নিঃশ্বাস বড় হয়ে গেছে। এখন মুসার কাছে দল বেঁধে এসেছে, দল বেঁধে। ওয়াইসকুল তুমি ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ। এরা মুসার কাছে এসে বলে একখানা আর ভাল লাগে না, একখানা আর ভাল লাগে না, রুচি বিগড়ায় গেছে। ফাদু লানা রাব্বাকা, হে নবী মুসা তুমি আমাদের জন্য দোয়া করো তোমার খোদার কাছে। তবু কি হায় হায় হায়, 40 বছর বেহেশতের মানা সালুয়া খাওয়াইছে, মেঘ দিয়ে ছায়া দিয়েছে, ঠিক কিনা বলেন? ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ও সালুয়া। যখন এটা বলেছে, মুসা কয় আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। এরে কুত্তার পেটে ঘি হয় না রে। কোরমা পোলাও ঘিয়ের রান্না কুত্তারে 3 দিন খাওয়ান, 4 দিনের দিন দেখবেন পশম একটাও নাই, কুত্তার রথ লেগে গেছে, ঠিক কিনা বলেন? কুত্তার খানা হইলে যত রাবিশ, যত 3 নম্বর জিনিস, ঠিক কিনা বলেন? এখন বনি ইসরাইলরা যখন দুনিয়ার কুত্তা হয়ে গেছে, এখন বেহেশতের মানা সালুয়া কুত্তার পেটে সয় না, ঠিক কিনা বলেন? আর এই জাতি সেই জাতি, আল্লাহর নবীর সাথে বান্দরামি করে যারা বান্দর হয়ে গিয়েছিল, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, এই জাতি সেই জাতি। প্রিয় ভাইরা,
তাইলে এবারে আসুন। এবার ওদের লিডার কয়েকজন আবার মুসার সাথে আসছে, এসে বলে ফাদুলানা রাব্বাকা, হে মুসা তুমি আমাদের জন্য দোয়া করো, রাব্বাকা তোমার রবের কাছে। দেখছেন কারবার, আমাদের জন্য দোয়া করো রাব্বাকা তোমার রবের কাছে। তবু কি হারামজাদারা 40 বছর বেহেশতি খানা খাওয়াইলো, মেঘ দিয়ে যদি ছায়া না দিত সবগুলো একদিনের রোদে লইট্টা শুটকি হয়ে যেতি, লইট্টা শুটকি। আল্লাহ এইভাবে তোদেরকে শেল্টার দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন বলে ফাদুলানা রাব্বাকা, হে মুসা তুমি দোয়া করো তোমার রবের কাছে, লানা আমাদের জন্য, ইউখরিজ লানা তোমার রবের জন্য আমাদের জন্য জমিন থেকে সৃষ্টি করে, মিন বাকলেহা ওকে সায়হা ওয়াদাসেহা ওয়াফুমেহা অবসলেহা, টান কসু মান কসু ছড়া কসু মুড়া কসু গোল আলু লাল আলু মাইট্টা আলু, এই জমিন থেকে যেগুলা এগুলা যেন আল্লাহ আমাদের জন্য দেয়, তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো। মুসা কয় আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরে পোড়া কপালেরা, বেহেশতের নিয়ামত এটা বাদ দিয়া তোরা কসু গেসু এগুলা খাইতে চাস? কয় না, আমরা যেটা বুঝি ভালো বুঝি। এখন মুসার সাথে কিছু তর্ক বিতর্ক হয়ে গেল। এক কাফের সেখানে আসলো, সেই কাফের নাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাদাল্লাহুম সামেরি, সামেরি মাতৃপিতৃহীন যেই বাচ্চাকে জিবরাইল লালন পালন করেছে, সেই সামেরি এসে বলে কিরে মুসা তোকে খানা বদলায় নাই? কেন মুসা আমাকে বুঝাই দিছে যেটা খাও এটাই ভালো। এখন আমাদের জন্য গাজর শালগম টান কসু মান কসু ছড়া কসু মুড়া কসু এগুলা নাকি দেবে না। মুসাও মিথ্যুক, তার ভাই হারুনও মিথ্যুক। উৎখুলু মেসরা, তোরা মুসার ইসলাম বাদ দে, আমার লগে আয়। ওই যে নদীর পাড়ে আরেকটা দেশ দেখা যায়, সোনার দেশ, উৎখুলু মেসরা ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে গেলে তোরা যেইটা চাবি, যা চাবি, যত চাবি সব পাওয়া যাবে। এখন মুসা আলাইহিস সালামের তৌহিদ রিসালাত আখিরাত এগুলা বাদ দিয়ে গেছে এই পাড়ে নেতাকে সামেরি। সে তো এখানেই গরুর বাছুর একটা বানাইয়া কইছে এটা তোদের খোদা, তোদেরকে আশীর্বাদ করে, এই অনেক লম্বা ইতিহাস। এখন ওই পাড়ে গেছে টান কসু মান কসু এগুলা খাওয়ার জন্য আর কি, মানার সালুয়া তো কুত্তার পেটে সয় না। এখন সামেরিরে কয় দাও আমাকে জমিনের খানা দাও, নর্মাল খানা দাও, নর্মাল ফুড দাও। সামেরিকা নতুন জায়গায় আসছত, কয়েকদিন কষ্ট কর, কইলেই তো হবে না। কচু বলস, এইটা বলস, ওইটা বলস, জমিনে চাষ করতে হবে। খনার বসন 4000 বছর আগে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে। দেখছেন কারবার, আগে জমিন ঠিক কর। বলদ পাবো কোথায়, গরু তো নাই। অসুবিধা কি, তোরা দুইজনে বলদ আরেকজনে নাঙ্গল চেপে ধর। সে নিজে নাঙ্গল বানাইয়া দিছে। সে স্বর্ণকারা ছিল, কর্মকারা ছিল। এখন কয় কি করবো, কয় দুইজনে কান্দে লাগাইয়া ঠেল। এত বছর পর্যন্ত যারা মানা সাডুয়া খাইছে, এক একটা খোদার খাসি হইয়া গেছে, ঠিক কিনা বলেন? এখন একদিনের অর্ধেক যখন কান্দে লাগিয়ে নাঙ্গল ঠেলা দিছে, এখানে ক্ষত হয়ে গা হয়ে টপ টপ করে রক্ত পড়ে, আর নাঙ্গল ঠেলার একজনেরও কুয়াত নাই। এখন সামেরির কাছে আইয়া কয় কি করব, গারে জমি এখনো তৈরি হয় নাই, আরো কয়েক চাষ দে, চাকগুলা গুঁড়া হোক, আগাছাগুলা সরে যাক। ঠেলা আমাদের বাবারও কুদ্দত নাই, এই দেখেন সব ঘা হয়ে গেছে, আমরা পারবো না। দে এটার মধ্যে লাগা। এখন জমিন তৈরি হয় নাই, আলু লাগাইছে, কচুর মুড়া লাগাইছে, এইটা ওইটা লাগাইছে, শাক তরকারি লাগাইছে। নির্ধারিত সময় 2 মাস চলে যাওয়ার পরে সামেরিকা দেখবি এখানে এক এক আলু হবে অন্তত 1/2 মণ ওজন। ফাইনা লাকুম মা সাআলতুম, কে এখানে এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়েও মোটা। ও নেতাই কইছে কথা তো ঠিক, গরুর গাড়ির চাক্কার চেয়েও যে জিলাপিটা বড়, সেই জিলাপিটা কোন কড়াইতে ভাজি করেছে? কি তোকে চিন্তা করার দরকার ছিল, এত বড় কড়াই। এখানে এক একটা মুসুরির ডাল 15 কেজি। দেখছেন কয় কি? ওরা এটা শুনে বলছে হ্যাঁ এটাই তো সোনার দেশ, ফাইনা লাকুম মা সাআলতুম।
মুসা এখান থেকে আল্লাহ শিখাই দিছে অদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াবাউ বিগযাবিম মিনাল্লাহ। আল্লাহর দিনকে বাদ দিয়ে ভালো খাইতে গেছ, আল্লাহর গজব তোদের উপরে শুরু হয়ে গেছে। 3 মাস পরে 2 মাস পরে ফালাম্মা আতুহুম লিহুসুদিহিম, কেউ কোদাল আনছে, ঠেলা গাড়ি আনছে, কারণ বলছে এক একটা আলু 15 কেজি, এক একটা কচু 1.5 মণ, মিডা কুমড়া এক একটা 2.5 মণ, এইভাবে হবে। এখন এগুলা তো কম না, দরুনে দরুনে জমিতে লাগাইছে, ঠেলা গাড়িটাই লইয়া লাইন যে লাইন। এখন আলু উডায় কোপ দিছে, কোপ দিয়ে দেখে আলুর ছড়া তো দূরের কথা, মুড়াও নাই। মাটির নিচে কচু তো দূরের কথা, একটা ছোট্ট গাছ হলুদ হয়ে শুকায় গেছে। কোপ দে, কোপ দিছে, দেখে যে কিচ্ছু নাই, জিনিস তো নাই, কি করবি? কার একটু কষ্ট করা লাগবে, নতুন জায়গায় এসব। কয় কি? কচু হইল না, আলু হইল না, কোনো কিছু হইল না, গাছগুলা তো আছে, মরা ধরা যা আছে এগুলা রান্না করে খা। এই কচু গাছ, এই গাছ, সেই গাছ, এগুলা রান্না করে যখন 2 দিন খাইছে, আল্লাহ লবণের ক্রাইসিস সৃষ্টি করে দিছে। এখন লবণ পাওয়া যায় না। ব্যাকে তো গোটা কচু গাছ, আলু গাছ, এরপরে নাই লবণ, কারণ নুন ছাড়া খা, জান তো বাঁচান লাগবো। 2 দিন লবণ ছাড়া যখন এই গাছটা সেগুলো সিদ্ধ করে খাইছে, সবগুলার পাতলা পায়খানা। 2 দিন পাতলা পায়খানা হওয়ার পরে এবার রক্ত আমসা, 2 মাস রক্ত আমসা। যখন এখন কঙ্কাল আর হাড্ডি আছে, আর কিছু নাই। যেই নিতম্ব হাঁটার সময় থল্লর থল্লর করতো, সেটা তালের বিচি নতের দূরা হয়ে গেছে, এখন হাঁটতে পারে না। যেগুলো একটু হুঁশিয়ার বনি ইসরায়েল ছিল, এরা কয় যেই মুসা হেই মুসা, যেই হারুন সেই হারুন, চল আমরা রিটার্ন ব্যাক করি। যারা ফিরে আসছে তারা বেঁচে গেছে, অধিকাংশ সেখানে রয়ে গেছে, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, তাইলে আমরা আল্লাহর হুকুমের কাছে ফিরে আসব, নবীজির তরিকার কাছে ফিরে আসব, আল্লাহ আমাদের রেজেকে জামিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আন্না হালাল কোরা আমানু। কোন দেশের কোন জনপদের মানুষ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে, অত্তাকাও এবং তাকওয়া মুত্তাকি হয়ে যায়, পরেশগার হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম, বহু বচন, বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরদ, আমি তাদের জন্য পুরা দেশ, পুরা জমিনের এমন বরকত খুলে দেব, আসমান থেকেও রিজিক আসবে, জমিন থেকেও রিজিক আসবে, তারা খেয়ে সারা দুনিয়াকে বিলিয়েও শেষ করতে পারবে না। আল্লাহর নেয়ামত আল্লাহ এইভাবেই দেয়। ঠিক কিনা বলেন? প্রিয় দিনী ভাইয়েরা, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদে আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিনে সাহেবে কোরআন, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, এমন একজন সাহেবে কোরআন ইমানদার যেই পর্যন্ত আল্লাহর জমিনে জীবিত থাকবে, এই পর্যন্ত ইসরাফিল সিংহে ফুৎকার দেবে না। আল্লাহর জমিনে যেই পর্যন্ত একজন কোরআনপন্থী জীবিত থাকবে, সেই পর্যন্ত আল্লাহর রিজিকের দুয়ার বন্ধ করবেন না। তাইলে আমরা খাই কার উসিলায়? কোরআনের উসিলায়। ঠিক কিনা বলেন? কোরআনের বরকতে খাই। একটা উদাহরণ নেন, আপনার বিবি, আমার বোন অনেকগুলো মুরগি পালে, আপনার আছেও প্রচুর। আপনার বেগম প্রতিদিন সকালবেলা এতগুলা গম, এতগুলা ধান এইভাবে উঠানে ছিটায় দেয়। কার জন্যে? কার জন্যে? মুরগি এগুলা পালে। যখন পালে তার একটা দায়িত্ব, খানা দেওয়ার একটা দায়িত্ব আছে না নাই? সেইভাবে দেয়। ভাই, আশপাশের বাড়ির কিছু মোরগ আছে, এগুলা 1 আনা না 6.5 আনা, তারা সময় হিসাব করে নিছে। কোনো পাখিকে দোকানদার আদার দেয় রাস্তার উপরে, আপনারা দেখছেন কিনা জানি না, হ্যাঁ, তারা মেজদানি খায়, লাইন ধরে এসে খায় কিনা বলেন? এখন যখন এইভাবে নিজের মুরগিগুলোর জন্য ধান দেয়, এটা তার কর্তব্য। এখন আশপাশে কিছু মুরগি আছে, মোরগ আছে, এগুলা 6.5 আনা, এগুলা সময় হিসাব করে, আজকে এই সময় তো এই ঘরের মালিক এইভাবে রেজেক দেবে। যখন ধান ছিটাই দিছে ভাই, ওরা গুলগুল করে চারিদিক থেকে এসে এবার খানা শুরু করেছে। খায় কেমনে? এমন ঘন কোবায়। আর গৃহস্থের মোরগ দুর্বল, অথর্ব,
অযোগ্য, নালায়েক, এইভাবে ঘুরে বাম একটা মুখে দেয়, মুখের সব কিছু ঘুরাই টুরাই 2 মিনিট পরে গিলে আবার আরেকটা লয়। এইভাবে সে যতক্ষণ উঠারে ধান ছিল সে ধান খাইছে 5টা বা 6টা। এই ফাঁকে কিন্তু গৃহস্থের মোরগ এসে এইভাবে 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 ওদের ঝোলা এত বড়, ঠিক কিনা বলেন? এইবার যখন দেখলো অন্য বাড়ির অন্য গ্রামের মোরগ যারা এই গৃহস্থের না, এগুলা জোলা এত বড় হয়েছে হাঁটতে পারে না, আর ওদের জোলায় ধান গেছে 3 গেছারিগা। আমার গৃহস্থ পক্ষপাতিত্ব করেছে, আমাকে না খাওয়াইয়া ওদেরকে খাওয়াইছে। এখন আমাদের দশা কিন্তু এই। হ্যাঁ, আজকে যারা আল্লাহরে মানে না তাদের অবস্থা ভালো, ঠিক কিনা বলেন? প্রযুক্তি বলেন, তথ্য বলেন, সামরিক বলেন, অর্থনৈতিক বলেন, তাদের অবস্থা দুনিয়াবিভাবে তাদের ভালো। কিন্তু যতদিন একজন ইমানদার বসে থাকবে এতদিন আল্লাহ এইভাবে রেজেক দিতে থাকবেন, রেজেকের দুয়ার বন্ধ করবেন না। হাত্তা ইয়াকুলা ফিল আরদে আল্লাহ আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ একজনও যখন থাকবে। আর ওই আপনার বোন গৃহস্থ, সে যখন দেখবে মুরগি যাইতে যাইতে প্রায় সব শেষ, 1টা 2টা আছে এখনো দেয়, ঠিক কিনা বলেন? এখনো দেয়। যেদিন দেখবে এইটারও হিয়ালে লই গেছে, তারপরের দিন বোধহয় আর দাম ছিটাবে। তাহলে গৃহস্থের মোরগ একটাও যতক্ষণ থাকবে গৃহস্থ রেজেক দেবে। আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ একজন যতক্ষণ থাকবে আল্লাহ রেজেক দেবে। এখন রেজেক এইভাবে কোবায়ে খাওয়ার যোগ্যতা আমাদের নাই। আশপাশের কাফের মুশরিক বেঈমান দেয় আমাগরে, আমাগো উসিলা ওরা খায়, ঠিক কিনা বলেন? এই কোরআন যতদিন থাকবে ততদিন আল্লাহ রিজিকের দুয়ার বন্ধ করবেন না। তাহলে কোরআনের উসিলাতে আমরা খাই। কোরআনকে ধরে রাখা দরকার আছে কিনা বলেন? আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে কোরআনকে ধরা দরকার কিনা, রাখা দরকার কিনা? তাহলে এই কোরআন আপনার একটা ছেলে, মেয়েও যদি হয়, আজকাল মেয়েদেরও হাফিজি মাদ্রাসা আছে, ছেলেদের তো আছেই। একটা ছেলে বা একটা মেয়ে, একটা সন্তান, তাকে যদি কোরআনে হাফেজ বানাইয়া আপনি মরে যেতে পারেন, আল্লাহর কসম, কবর, হাসর, পুলসেরাত, মিজানের কোনো থানা, কোনো চেকপোস্ট, কোনো ঘাটিতে আপনার জটিলতা হবে না, আপনাকে আটকাবে না। আপনার সন্তানকে কোরআন শিখাইছেন, এই উসিলায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে হাফেজের বাবা, আলেমের বাবা সন্তানকে ইলম শিখাইছে, তার মাথায় একটা নূরের টুপি লাগাও, ফেরেশতারা লাগাইছে। তার গায়ে একটা নূরের পোশাক পরাও, ফেরেশতারা পরাইছে। তাদের মাথার উপর একটা নূরের শামিয়ানা টাঙ্গাইয়া দাও। এইবার এদেরকে এইভাবে রাজকীয় বেশে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কাদেরকে? আলেমের বাপকে, হাফেজের বাপকে এইভাবে নিয়ে যাবে। বনি ইসরাঈলের আম্বিয়া কেরাম, নবী রাসূল, তারা বলবে ইয়া রব মান হাউলা, রব্বুল আলামিন এরা কারা? এই মাত্র হাসরের বিচার শুরু হয়েছে, এখনো তো রায়টাই হয় নাই। বিচারের আগে অ্যাডভান্স নূরের টুপি, নূরের শামিয়ানা, আবার ফেরেশতারা সাইরুকিনের দিয়ে স্কট করে নিয়ে যায়। আর তারা স্লোগান দেয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা বলবে এরা কোনো নবী নাকি, শহীদ নাকি, এরা এই নাকি? আল্লাহ বললেন নবীও না, শহীদও না, কোনো কিছু না। এরা আমার নবীর ওই উম্মত যারা সন্তানদেরকে কোরআন শিখাইয়া দুনিয়া থেকে এসেছে। এই কোরআনের উসিলায়, এই কোরআনের বরকতে বিচারের আগে তাদেরকে সম্মানের সাথে এইভাবে বেহেশতে পৌঁছিয়ে দেওয়া হবে। যখন বেহেশতের দুয়ারে আসবে তখন ফেরেশতারা বললে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যাও অনন্তকালের জন্য এই জান্নাতে ঢুকে যাও। মাম্মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, যে ব্যক্তি মরে যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, মরার পরে যতগুলা চেকপোস্ট আছে, প্রথম চেকপোস্ট কবর, প্রথম চেকপোস্ট
কবর। মান রাব্বুকা, আমার দীনুকা, আমার নবিয়ুকা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোরআন, কোরআন ভিত্তিক। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? কোরআন যেটা শিখাতে এসেছে। আপনি যদি আলেমের বাপ হন, হাফেজের বাপ হন, আল্লাহ বলবে নো কোশ্চেন, নো কোশ্চেন, কোনো কিছু জিজ্ঞেস না। দুনিয়াতে উত্তরাধিকার রেখে আসছে, তারা কোরআনের চাষ করবে, তারা কোরআন এইভাবে পাঠ করবে। বাংলাদেশ এমন এক দেশ, সোনার বাংলা, বর্তমান মুসলিম দেশ পুরো পৃথিবীতে। যেই দেশটা হাফেজে কোরআনের সংখ্যা সবচেয়ে বেশি, সেই দেশটার নাম বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রত্যেক বছর আমাদের সোনার ছেলেরা 111টা দেশের সাথে প্রতিযোগিতা করে তারা প্লেস নিয়ে চলে আসে। তাদের খবর কেউ নেয় না। খেলার মধ্যে একটা যদি একদিন বলের ভালো করে লাথি মারতে পারে এবং খেলাটা ভালো করতে পারে, ওরে সরকারিভাবে বাড়ি করে দেয়, গাড়ি কিনে দেয়, এইটা দেয়, সেইটা দেয়, জমিদারি ঠিক করে দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন অবহেলিত। কোরআন যেন ছাগলের 3 নম্বর বাচ্চা। এটা তো কোনো দুধ দেওয়া, দুধ খাওয়ার কোনো দরকার নাই। এখন আমরাও কি সেরকম করব? আমরাও কি সেরকম করব? আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। নবী বলছেন হাসরের কঠিন দিনে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। কোরআন যাদের পক্ষের উকিল হবে, হাসরের মাঠে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে তারা অগ্নি বেহেশতে চলে যাবে। আপনারা কি যেতে চান? তাহলে আপনার একটা বাচ্চা অন্তত কোরআন হেফজ করার জন্য, কোরআন বুঝার জন্য একটা বাচ্চা শুরুতে দেখছেন তো কিভাবে? এরা আমাদের সোনার ছেলে। আর আপনার ছেলেকে আল্লাহ বলেছে রকর রাব্বের হামহুমা, তোমার বাবার মর আল্লাহর সামনে রেখে তুমি জানাজার ইমামতি করো। ইমামতিতে বলো রব্বের হামহুমা, আমার বাবা আমার মা মরে গেছে, আল্লাহ আমাকে শিশুকালে যে আদর করে সোহাগ করে লালন পালন করেছেন, বুকে ধারণ করেছেন, আমার বাবা মা মরে গেছে, আল্লাহ তোমার রহমতের কোলে আমার বাবা মাকে এইভাবে তুমি ধারণ করো এবং বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। এই মোসাবিদাটা আল্লাহ নিজে শিখাইয়া দিছে। এই ছেলে যখন আপনার কবরের পাড়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ফাতিহা ইখলাস এটা পড়ে যখন রব্বের হামহুমা, আল্লাহ আমার মাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো, যেই পর্যন্ত আল্লাহ মাফ না করবে আল্লাহর আরশ কাঁপতে থাকবে। যখন আল্লাহ মাফ করবে আরশের কাঁপন থেমে যাবে। আলেম হইলে ভাত পায় না, আলেম হইলে নাকি ভাত পায় না। ভাই আমার কথা বাদ দেন, আমি ভিন্ন জিনিস। 57 বছর ওয়াজ করি, 57 বছর। আমি একটা থাকার ঘর করতে পারি নাই। আমি সাগরের পানি সাগরে দিয়ে দেই, সাগরের পানি সাগরে দিয়ে দেই, এবং এই জন্যে আমি এটা করি। কবর হাসর পুলসিরাত মিজানের প্রত্যেকটা কঠিন ঘাটি, আসল বাড়ি মোমেনের কিন্তু বেহেশতে। এখানে কয়েক বছরের রিফিউজি, আপনি কয়েক বছরের প্রবাসী, ঠিক কিনা বলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা। আপনি এখানে যে কয় বছর বাঁচবেন, এই কয় বছরের মধ্যে আপনি বেহেশত কামাই করতে হবে, বেহেশত কিনতে হবে, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, কোরআন শিখবেন, কোরআন শিখাবেন, কোরআন শিখার ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ, এই যে মাদ্রাসা জামিউল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, আমি একটু আগে বলেছি বাংলাদেশে বর্তমানে হাফেজের সংখ্যা দুনিয়ার অন্যান্য দেশের চেয়ে বেশি। ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। ভাই বাইবেলের হাফেজ কয়জন আছে বলা লাগবে? তাওরাতের হাফেজ কয়জন আছে? ইঞ্জিলের, জবুরের, প্রাচীন ভারতের সত্য ত্রেতা দাপর যুগে বেদের হাফেজ কয়জন আছিল? গীতার হাফেজ কয়েকজন আছিল? জবা কুসুম শঙ্কা সমকাশ্যপ ইয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা, এগুলা কি মুখস্থ করার জিনিস? কার বাবার তাকত আছে এগুলো মুখস্থ করলে মনে রাখবে? তো কোরআন শব্দের গ্রন্থ না, ভাবের দূত না, সুরের ব্যঞ্জনা, ফসাহাত বালাগাত সব কিছু মিলিয়ে কোরআন মুখস্থ করা সহজ, মনে করা সহজ, বুঝা সহজ, ঠিক কিনা বলেন?
ফজরের নামাজটা পড়েছেন, ওজোর না থাকলে জামাতে পড়ে টড়ে আপনি এবার দোকানে যাবেন। ব্যবসার কথা কোরআনে নাই? ন্যায়বান ব্যবসায়ী ক্রেতাকে ঠগায় না। আর তাজের সদুকুল আমিন, আমানতদার ব্যবসায়ী কানা মা ইয়াফিল জান্নাহ, আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। তাহলে আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমরা নবীর সাথে যেতে চাই না? আর আমার যারা চাষাবাদ যারা করেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা দুনিয়ার এই বাজারে আর দুনিয়া দ্বারা ইকতিসাবিন ও মেহানিন, আপনারা আরো বেশি বেশি মাদ্রাসা তৈরি করেন। নিজের বাচ্চাদেরকে কোরআন শিখার জন্য মাদ্রাসায় ভর্তি করেন। বাবা মরে গেছে, ছেলে 3টা রেখে গেছে, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে। আই রিপিট, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে। এখন আপনার বাবা মরে গেছে, জানাজা হবে না? হবে তো। পরের দিন আপনার লাশ মাঠে গেছে, এখন ইমাম খোঁজে। কিন্তু আপনার ছেলেকে আল্লাহ শিখিয়াই দিছে, তোমার বাবার মরা লাশ সামনে রেখে তুমি বলো রব্বের হামহুমা। তুমি যখন এই কথা বলে কেঁদে উঠবে, 3 রকমের মানুষ আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আরেক হাদিস, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাব। দুঃখী ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। দুঃখী ব্যক্তি মনে দুঃখ নিয়ে কান্না জড়িত ভাবে যেই দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন। এখন আপনি মারা গেছেন, জানাজা কে পড়াবে? ছেলে। কি ইমাম সাহেব? ছেলে পড়াবে, ঠিক কিনা বলেন? আর ছেলেরা আল্লাহ শিখাই দিছে, তোর বাবার কবর, তোর মার কবর, তোর বাবার মরার সামনে রেখে তুই যখন বলবি রব্বের হামহুমা, তুই কেঁদে উঠবি, আল্লাহ আরো সেইভাবে কাঁপতে থাকবে যেই পর্যন্ত আল্লাহ তোর বাবাকে ক্ষমা না করবে, আরশের কাঁপন থামবে না। এখন আপনি তো একটারও এই পথে নেন নাই, জানাজার ইমামতি দূরের কথা। এখন হুজুর একজন ভাড়া করে, ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ রক্ষা করা যায় কেমন? কি ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ জয় করা যায়? কেরায়া কি লস্কর সে মুল্ক ফাতা নিহি হতি। ভাড়াটিয়া সৈন্য দিয়ে কোনো দেশ জয়ও করা যায় না, রক্ষাও। এখন ছেলে হইল নিজের ছেলে, বাবা আল্লাহর সামনে রেখে যখন জানাজার নিয়ত করবে, 1 তাকবীর 2 তাকবীর গেছে, আল্লাহর আরশ কাঁপা শুরু করেছে। ফেরেশতারা বলবে তুমিই তো বলেছ, ওকে শিখাই দিছ রব্বের হামহুমা। তুমি যে মুসাবিদা আহকামুল হাকিমিন, জাস্টিস দ্য গ্রেট, তোর বাবার মরার কবর সামনে রেখে তুই এইভাবে কর, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। আর তোমার নবী ব্যাখ্যা দিয়ে বলেছেন, এই দুঃখী ছেলে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। এই ছেলে যা বলবে আল্লাহ তা করবে। এরকম ছেলে বানাইতে রাজি আছেন? রাজি আছেন? তাহলে মাদ্রাসা গড়েন, মাদ্রাসায় সহযোগিতা করেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান। রাজি আছেন না রে ভাই? রাজি আছেন? এবার কিছু কইছে, কিছু কয় না। 3-4 রকমের মানুষও আছে, কারো দোষ নাই। এক মুরব্বী একর বুড়া জান্ডু হয়ে গেছে, কাহারে এই ওয়াজ যদি 40 বছর আগে শুনতাম, একটারে অন্তত হাফেজ বানাইতাম, ঠিক কিনা? এখন তো আমার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে অনেক আগে। পাগল ছাগল কবরে মুতির না যাওয়া রইয়া গেছে। নেট ইন্টারনেট জগতে লালের লাপ্পা হারের টাপ্পা এগুলা নিয়ে আসে, কোরআন নিয়ে কেউ নাই, ঠিক কিনা বলেন? হায় 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 হায়, নিদানকালে বুঝবো, কিন্তু সেই বোঝায় কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? এখন সর্বশেষ কথা যেটা আমি বলে শেষ করতে চাই, আপনারা এই হেফজ মাদ্রাসা এটাকে সহযোগিতা করতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? একটা বাচ্চাকে অন্তত কোরআনে হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। রাজি আছেন? সবাই কয় না, কিছু বুড়ো হইয়া গেছে, কাহারে 40 বছর আগে শুনলে তো একটারে না একটারে বানাইতাম। এখন তো আমার যৌবন কবে চলে গেছে, আর মৌসুম ফিরে আসবে না, এখন আর কইয়া লাভ কি? আল্লাহ ইচ্ছা করলে বুড়ারে দিতে পারে না। জোরে কন। নবী জাকারিয়া বয়স 100 বছরের উপরে। এখন আল্লাহ জিবরাইলে পাঠাইয়া কয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ বলেছে এই বুড়া কালে
তোমার একটা ছেলে দেবে। জাকারিয়া নবী কয় রব্বে কাইফা ইয়াকুনু লি গোলাম, কি করে ছেলে হবে? অকাত বালাগা নিয়াল কেবার, আমি তো বুড়া হয়ে গেছি, রক টক সব ঢিলা হয়ে গেছে, পুরা বডিটা ইনভ্যালিড হয়ে গেছে। কাইফা ইয়াকুনু লি গোলাম, এই বয়সে তো আর ছেলে, যৌবনকাল জ্যৈষ্ঠ মাসে অনেক আগে চলে গেছে, এখন চাইলেও আম খাইতে পারবো না। অকানা তেমরাতি আকের, আর আমার বুড়ি সে বাঞ্জা, আমি বুড়া হয়ে গেছি, আমার বউ বাঞ্জা, তাহলে দুজনের ব্যাকওয়ার্ড। এখন তার সন্তান হওয়ার কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহিয়া। একজন নেককার ছেলে সুসংবাদ দিছে এই বুড়া কালে, এই বাঞ্জা মহিলার পেটে। ওইসে নাকি হয় নাই? যারা ওইসে নাকি হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইসমাইল জন্মগ্রহণ করেন তখন তার বয়স 87 বছর। ইসমাইল জন্মগ্রহণ করেন। ইসহাক যখন জন্মগ্রহণ করেন 87 যোগ 13 কত? 100 বছর। তাহলে এই জন্মের বুড়া জানদু আল্লাহর কাছে চাইছে, আল্লাহ বোধহয় দেয় নাই। জোরে বলেন। তাহলে এবার বুড়া যারা আছেন তারা কইবেন, বাঞ্জা কেউ থাকলেও কইবেন। যদি হয় মাদ্রাসায় পড়াইবেন, যদি না হয়, যদি কোন যে মাদ্রাসায় পড়াইবে, এখানে লেখা হবে কিনা? লেখা হবে কিনা? কাল হাসরের মাঠে নবী কোনখান দিয়ে আপনাকে সারাইতে না পারলে লেখা এইটা ধরবে, এই লেখা ধরবে আল্লাহ। নবী বলবেন এই যে আমার উম্মত মাহফিলে বসে বলেছে জাকারিয়ারে বুড়াকালে দিছে, ইব্রাহিমরে বুড়াকালে দিছ, আমি বুড়িয়ারে যদি একটা মাদ্রাসায় পড়াবো, এটা লেখা আছে। আল্লাহকে ফালামরু কাযালিক, ওকে বন্ধু আমার ঠিক আছে, এই নিয়তের ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়ত করেছে, এই উসিলায় আমি তাকে জান্নাত দিয়ে দিলাম, এই উসিলায় মাফ করে দিলাম। কিছু যুবক ভাই আছে আমি বিয়ে করে না, কামরা কইয়া লাভ কি? মাথাও নাই ব্যথাও নাই, ঠিক কিনা বলেন? ওইন্নামাল এমরি মা নাওয়া। আপনি বলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কোনোদিন বিয়ে শাদী করি, সংসারী হই, বাচ্চা হলে আমি আগে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, বিয়ের আগে যদি মরি যান, হইতে পারে কিনা? নিয়ত করছিল বিয়ের আগে মরি গেছে, এখন নবী এই লেখা এটা ধরবে। কামারি যুবক মত কইছিল যদি বেঁচে থাকে বিয়ে করে, তাহলে বাচ্চা হইলে কোরআন শিখাবে, লেখা এটার কিরবা। আল্লাহ বললেন ফালামরু কাযালিক, ফালামরু কাযালিক, এই নিয়তের উসিলায় বেহেশত দিয়ে দিলাম। আর বেঁচে যদি থাকেন সন্তান হয় তাহলে তো দেবেনি। সবাই রাজি আছেন? এইবার আর কারো আত্মহত্যে দেরি হওয়ার কথা না। আপনার একটা সন্তান, আমার একটা নাতি, আপনি নিয়ত করেন আপনি কোরআন শিখাবেন, মাদ্রাসায় পড়াবেন, রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ইনশাআল্লাহ আমি চাই যে 1 বছর পরে এই মাদ্রাসায় যেন ছাত্র সংকুলান না হয়, গড় আরো 3 গুণ বাড়ান লাগে। আর আলহামদুলিল্লাহ আমার নিজেরও তো অনেক প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী জায়গা দিতে পারি না, প্রাইমারি স্কুল প্রায় খালি হয়ে গেছে। আপনার এলাকার খবর কি আমি জানি না, প্রাইমারি স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে, মাদ্রাসায় জায়গা দেওয়া যাচ্ছে না। আমার পরে খেলাফত 30 বছর, হাদিসটা শুরু করেছিলাম, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, জুলুমবাজ রাজতন্ত্র আসবে, আসে নাই বোধহয়? নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের পরে আসবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার, আসে নাই বোধহয়? আজকে দুনিয়াতে যেই নামেই হোক কাম কিন্তু একটা, সব বেটা স্বৈরাচার। গণতন্ত্রের নামেও স্বৈরাচার, সেকুলারিজমের নামেও স্বৈরাচার, রাজতন্ত্রের নামেও। আমাদের দেশে দেখেন যখন একদল ক্ষমতায় যায় তখন নিচে বিরোধী দল যারা থাকে তারা ওদের বিরুদ্ধে স্লোগান দেয় স্বৈরাচার, স্বৈরাচার, নিপাত যাক, নিপাত যাক। আবার যখন গণেশ উল্টায়, ওই ক্ষমতার চিন্তা রাস্তায় চলে আসে, রাস্তাওয়ালারা ক্ষমতায় যায়, তখন তারা স্লোগান দেয় স্বৈরাচার, স্বৈরাচার, নিপাত যাক, নিপাত যাক। তাহলে বুঝা গেল কুল্লুহুমু সাওয়া সাওয়া, কুল্লুহুমু সাওয়া সাওয়া। পুরো দুনিয়াটা আজকে এই অবস্থায় চলছে। নবী বলেন স্বৈরাচারও বেশি দিন থাকবে না। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, স্বৈরাচার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মাসেক মাগরিব সেবার জন্য
পুরো আল্লাহর জমিনে পূর্ণাঙ্গ কোরআনী খেলাফত কায়েম হবে, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। নবীজি সব কথা হয়ে গেছে, এইটা বাকি আছে। সামনে আর দুইটা আছে, ইমাম মাহাদি আর দাজ্জাল। তাও ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। সময় বেশি নাই। এই সময় যদি আপনি ইসলামের দিকে আগান, কোরআনের দিকে আগান, ফালাহু আজরু মিয়াতে শহীদ, এক একজনের আমল নামা আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। 100 শহীদের সওয়াব। আপনারা কি পেতে চান? তাহলে বাচ্চা দেবেন, পয়সা বোধ দেওয়ার দরকার নেই। মাদ্রাসা যা তারা করছে তারা চাক, আমরা জানি না কিছু। তাহলে কি দায়িত্ব পালন হবে? ফরজ আমাদের সবার উপরে। তারা দায়িত্ব নিয়েছেন, ভালো কথা। সহযোগিতা আপনারা অতীতেও করেছেন, সামনেও ইনশাল্লাহ করবেন। আজকেও কিছু করেন না, এখনই আমি হাত তুলবো, কিন্তু কিছু সহযোগিতা করবেন। করবেন ভাই, আমরা কিন্তু কালেকশনের হুজুর না। কালেকশনের হুজুর ভিন্ন। একবার দোজকে ফালায়, এরপর ওকে টেয়া দেন, তাহলে দোজক থেকে উঠাইম। জুনা নারীকে ছিলুন জানা, কোবাইতে কোবাইতে শেষ। আমি ডাব কাটিয়ে 1 কবিজের দূর কাটা যায়। আপনারা ইনশাআল্লাহ হুনাইন তবুকের মতো সাহাবারা মালও দিছে, জানবোধা দেয় নাই আপনাদের। আপনারা ইনশাআল্লাহ তাহলে সহযোগিতা করবেন তো, নৈতিক সহযোগিতা আর অর্থনৈতিক সহযোগিতা। এখন যদি আপনারা বলেন যে আমরা আসছি খুজমিন আমওয়ালিহিম সাদাকা, সূরা তাওবা, হে নবী, আপনার সাহাবারা আপনার কাছে দিন শিখতে আসে, দিন ইসলাম শিখতে আসে এবং ইসলামের খেদমতের জন্য কিছু দিতে আসে। খোঁজ তাদের থেকে এই পয়সাটা লই আলন, তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম, এই পয়সাটা লইলে তাদের অন্তর পবিত্র হয়ে যাবে, সব কলুষ চলে যাবে, সব ময়লা ধুয়ে যাবে। অতুসাল্লি আলাইহিম, এরপর আপনি হাত তুলে দোয়া করেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আপনি দোয়া করবেন, আমি আল্লাহ দোয়া কবুল করব, তাদের কলিজা ঠান্ডা হবে। তাহলে এই মাহফিল থেকে কলিজা ঠান্ডা করে যেতে চান? কলিজা ঠান্ডা করে যেতে চান? যদি বলেন আমি ছেলেদেরকে পাঠাই, আপনারা কিছু কিছু দেন। কত দিলেন, কমিটি কত পেল, এটা বড় কথা না, আমরা সবাই শরীক হইলাম। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন সবাই? পকেটে হাত দেন। দরকার হইলে আজকে হেঁটে যাবেন, রিক্সা ভাড়াটা দিয়ে যান। আল্লাহ বলবে পলসেরাতে যে না, সবচেয়ে সহজ করে দিলাম, আন্ডিবাইট গেছে আর পয়সাটা কোরআনের খাতে দিছে। ভালো না মন্দ? দরকার না বেদরকার? তাইলে আমরা ইনশাআল্লাহ দিয়েছি, দিচ্ছি এবং দেব। সবাই রাজি তো? কই আপনাদের উসুল করবে কে? লোক আছে? হ্যাঁ, কই আপনাদের পাগড়ি কই? পাগড়ি কই? কি এলোমেলো খাপসারা, আগে তো ভলেন্টিয়ার ঠিক রাখা দরকার ছিল। হ্যাঁ, কই ছাত্ররা কই? হ্যাঁ, তোমরা কিছু যাও, আপনারা সবাই দেবেন, সবাই দেন। সবাই মাহফিলের ভিতর থেকে একটু হাতে হাতে নিয়ে নেন। পাগড়িওয়ালা ছেলেরা কই? হ্যাঁ, কই হাফেজ সাহেবকে? হাফেজ সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব কোথায়? হাফেজ সাহেব কই? কই ডাকেন? হাফেজ সাহেব উঠে আসেন। আপনারা পয়সা দেন, পয়সা দেন, সবাই দেন, কেউ বাদ যাইয়েন না। কত দিলেন, কত পেলাম এটা নয়, আমরা সবাই শরীক হইলাম, এটা যেন হয়। এক্ষুনি আমি মুনাজাত দেবো। কই রে হাফেজ সাহেব কই? নিয়ম যেটা, যে উস্তাদে পড়াইছে এই উস্তাদে পাগড়ি দেবে। ধরেন, বিসমিল্লাহ, বাঁধেন। দেন দেন, আবার বান্ধি দেন ব্যাকে সার। এটা তোরা কৌগা এগুলো হাফিজি কি কমপ্লিটেশনই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রোডাকশন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব, মৃত্যু পর্যন্ত সহযোগিতা করে যাব। রাজি আছেন?